হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। গোপাল সোনার সকালবেলা ভোরে ভাল্যভোগ নিবেদন করা হয়ে গেছিলো। আর এখন বেলাতে আমার ছেলে মেয়ে বায়না করছিল, তো একটু লাড্ডু নেওয়া হয়েছিল, তো সেটাকে আবার গোপাল সোনাকে ভোগ লাগানো হলো। তো দেখো, ভোগ লাগানোর পরে এখন কিন্তু আমি আমার গোপাল সোনার স্নানের জলটা একটু রোদ্দুরে দিয়ে দিলাম। কেন বলো তো? তোমরা বুঝতে পেরেছো, যেহেতু এখন ঠান্ডা, তো সূর্যের যে তাপে যে জলটা গরম হবে সেটা কিন্তু খুব ভালো। তো সেই জন্যে আমি গরম না করে, ডিরেক্ট গরম না করে গোপাল সোনার জলটা একটু রোদ্দুরে দিয়ে দিলাম। তো এটা করলে না খুব ভালো হয়, জলটা খুব গরমও হয় না আর ঠান্ডাও থাকে না। তো সেই জন্যে জলটাকে রোদ্দুরে দিয়ে দিলাম। আমি কিন্তু প্রত্যেক বছর ঠিক এরকম করি। আর যখন একান্ত না মনে থাকে তখন আবার একটু গরম করে নিই। তারপরে কি করলাম না, মানে আমার গোপাল সোনার যে গায়ের যে কম্বলগুলো সেটা দেখুন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো সেই জন্য আমাদের নিজেদের জিনিসগুলো যেরকম রোদ্দুরে দিই, সেই রকম আবার গোপাল সোনার গায়ের জিনিসগুলো একটু রোদ্দুরে দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমাদের, মানে আমি আমার সন্তান হিসেবে যেরকম সেবা করি, তো সেই মনোভাব নিয়ে আমার গোপাল সোনার জিনিসগুলো আমি একটু রোদ্দুরে দিয়ে দিলাম। আর তোমরা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ছাদের ওপরে একটা মাটির উনানের মধ্যে আমি রান্না করছি। আর এই ঠান্ডার সময় কিন্তু উনানে রান্না করতে না আমার ভীষণ ভালো লাগে। আসলে একটু খুব তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি, কারণ গোপাল সোনার স্নান টানগুলো করাতে হবে। তো দেখো, আজকে কিন্তু শুধুমাত্র আমার নয়ন সোনাকে আমি স্নান করাচ্ছি। তো আমার যেহেতু 3 সোনা রয়েছে, তো 3 জনকে প্রত্যেক দিন রেগুলার স্নান করানোটা মানে সম্ভব হয়ে ওঠে না। কারণ দেখো, সব সময় তো সবার কাজ সমানভাবে হয় না, কারণ এক সময় কাজের চাপটাও থাকে। তাছাড়া আমি সেই মনোভাব নিয়েই করি যে আমার 3 গোপাল সোনাকে একসঙ্গেই স্নান করাচ্ছি। সেই রকমভাবে আমার গোপাল সোনাকে প্রার্থনা করে নিই। তো জলের মধ্যে আমি একটু গোলাপ জল আর অগুরোতো দিই প্রত্যেক দিন, আর তুলসী পত্র দিয়ে দিয়েছি। শীতকালে এত ফুল মানে কম হচ্ছে, তোমাদেরকে কি বলবো। তো সকালবেলা ভোরে যখন ফুল তোলা হয়, তো সেই সময় সব ফুলগুলো ভগবানের চরণে সবারকে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো ফুল ছিল না, তো যাই হোক তুলসী পত্র দিয়ে স্নানটা করালাম। তো তারপরে দেখো, আমার নয়ন সোনাকে স্নান করানোর পরে একটা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর বেশ জলটা না খুব সুন্দর হয়েছে। জল যখন মানে হাত দিয়ে দেখলাম, না গরম, খুব গরম হয়নি, আবার খুব ঠান্ডাও না, মানে জলটা সুন্দর, গায়ে দিলে ভালো লাগবে। তো দেখো, আমার গোপাল সোনাকে স্নান করিয়ে তারপরে কিন্তু আমি জামাটা পরিয়ে দিচ্ছি। তবে আমার গোপাল সোনাকে দুপুরের দিকে আমি আর মানে বেলার দিকে একটু সোয়েটারগুলো খুলে দিই। তবে বড় সোনাদেরকে কিন্তু সোয়েটারটা পরানো আছে। তো যাই হোক, আমার নয়ন সোনার সোয়েটারটা আমি এখন আর পরালাম না, একটু সাজিয়ে দিয়েছি। আর সকাল সকাল অন্ন সেবাটা দিয়ে দিয়েছি, দুপুরের যে ভোগটা। তো দেখো, একটু উচ্ছে ভেজেছি আর আলু ছক্কাটা মতন করা হয়েছে। তো দুপুরের সেবাটা আমার গোপাল সোনার দেওয়ার পরে তারপরে আমি ভাবলাম যে একটু মালা জপ করব। তো মালা জপ করতে গিয়ে ভাবলাম যে এবার গোপাল সোনার খাবারটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, বা আগের বারে যে নিমকি আর যে তিলের নাড়ুটা যেটা করে রেখেছিলাম, তো সকালবেলা বাল্যভোগ নিবেদন করার সময় দেখলাম যে অনেকটা কমে গেছে, মানে আর প্রায় নেই বলতে গেলে। তো কয়েকটা মানে রয়েছে কোটোর মধ্যে। তো ভাবছিলাম যে কি করা যায়, কি করা যায়। তো আমি ভেবে ভেবে চিন্তা করলাম যে শুধুমাত্র ঘরে একটু চিনি রয়েছে আর ময়দাও হয়তো রয়েছে, কিন্তু কি করব। তো সেই জন্য ভাবলাম যে এই ঠান্ডার সময় একটু চাল ভাজি। তো তোমরা ভাবছো চাল ভেজে কি গোপাল সোনাকে দেবে? তো চাল ভেজে দেবো, কিন্তু চালটাকে ভাজি এই জন্যে, চালটাকে ভেজে আমি গুঁড়ো করে নাড়ু করব। তো কখনো কিন্তু করিনি আমি। তো যেই মানে যে আমার গোপাল সোনার কথা মনে উঠলে যে কী দেবো, কী সেবায় দেবো, তখন কিন্তু আমার খুব চিন্তা হয়। কারণ সবসময় বলি না, কেনা জিনিস আমার দিতে ঠিক ভালো লাগে না। আমি নিজের হাতে আমার মানে কিছু না করে রাখলে আমার মনটা যেন ঠিক গোপাল সোনাকে সেবা দিয়ে আমার যেন মানে ভালো লাগে না, মানে মনটা কেমন মতন হয়। তো বাইরের জিনিস কিনে এনে শুধুমাত্র সেবা দেবো, সেটাই আমার যেন খুব কষ্ট হয়। আমি নিজে কষ্ট করে আমার গোপাল সোনাকে কিছু যদি করে দিই, তাতে আমার যেন খুব শান্তি লাগে, খুব একটা আলাদা আনন্দ আমার মনে অনুভূতি আসে। তো যাই হোক, এটা কিন্তু আমি কখনো করিনি। তো যাই হোক, তোমাদেরকে বলছি, দেখো চালটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের নর্মাল যে চাল খাওয়া হয় সেই চাল। তো আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটু ছেঁকে নিয়ে
তো একটু ভেজে নিচ্ছি চালটা। আমি ভালো করে ভেজেছি কিনা সেটা দেখে নিচ্ছি, কিন্তু চালটা দেখলাম বেশ ভালোভাবে ভাজা হয়েছে। আর আমি তো দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু উনানে করছি, আর ছাদের মধ্যে যেহেতু একটু রোদ্দুর আর গরম ভাব থাকে, তো সেই জন্য ছাদে করতে ভালো লাগছে। আর নিচে আমাদের যেখানে গ্যাসের কাছে রান্না করি না, প্রচণ্ড ঠান্ডা লাগে। তো আমার এমনিতে ঠান্ডা লেগে আছে খুব, আর ভোরবেলা করে তো স্নান করতে হয়, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, এই রকম মানে খুব কষ্ট হচ্ছে। তো দেখো এই যে চাল ভাজাটা কিন্তু আমরা অনেক ছোটোবেলায় তখন এই ঠান্ডার সময় চাল ভেজে মানে চায়ের সঙ্গে খেতাম, কিন্তু এখন তো আমরা আর চাটা খাই না। তো দেখো চালগুলো ভাজা হয়ে গেছে সম্পূর্ণ, তখন তোমাদের দেখাতে পারিনি। তারপরে কিন্তু মিক্সিতে একটু ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর এই যে চিনি দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে একটু চিনির রস করে নিয়েছি। তবে প্রথমে না আমি ভেবেছি চিনির রসটা বেশি হয়ে গেছে, আমি আবার চিনির রসটা কমিয়ে দিয়েছিলাম। তারপরে যে দেওয়ার পরে না দেখলাম যে মানে যেহেতু এটা মুড়ির গুঁড়ো তো, আর চাল ভাজা বিশেষ করে অল্প দেখতে লেগেছিলো। তারপরে দেখছি জল আস্তে আস্তে একদম পুরো শুকনো হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আবার রস করে দিতে হয়েছে, কিন্তু একটু মিষ্টিটা কম হয়েছিল। আমি প্রথমে বুঝতে পারিনি যে এতটা হবে, আর আমি পরিমাণটা না দেখেই মানে চিনির রসটা আগে করে নিয়েছি। তারপরে দেখলাম যে চিনির রসটা কম পড়েছে, তো দেখতে পাচ্ছি এখন ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি মানে কয়েকটা নাড়ু করার পরে আবার ফের মানে দেখলাম যে খুব টান হয়ে গেছে, আবার রস দিতে হয়েছে। তো কেউ যদি তোমরা এই রকমভাবে করো, চাল ভেজেও না করতে পারো, এমনি মুড়ি দোকান থেকে কিনে নিয়ে এসে মিক্সিতে গুঁড়ো করে এমনি এরকম পাক করে চিনির পাক করে কিন্তু নাড়ু করা যায়, ভীষণ টেস্ট হয়। আমার দিদিমাও করতো, খুব ভালো লাগতো। তবে আমি এটা একটু অন্যরকমভাবে করলাম, চাল ভেজে নিয়ে, কারণ কখনো আমি করিনি। কিন্তু ভালো হয়েছিল, একটু এলাচ দিয়ে দিয়েছিলাম, একটু সেন্ট হয়েছিল। কিন্তু চাল ভেজে মানে এই যে মুড়িটা করছিলাম না গো, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো, খুব সুন্দর। তো দেখো আমি এই রকমভাবে করে নিচ্ছি। মানে প্রথমে করেছিলাম টান টান হয়েছে, তারপরে কিন্তু একটু জলের ভাগটা বেশি দিতে হবে, না হলে কিন্তু দেখতে পাচ্ছ এরকম নামে নরম, কিন্তু নারকেল নাড়ু যেরকম নরম নরম ভাব থাকে, কিন্তু চালের যেহেতু তো তাড়াতাড়ি টেনে নেয়। তো যখন কিছু না থাকে আমি কিন্তু চেষ্টা করি যে মানে কোনো না কোনো কিছু দিয়ে আমার গোপাল সোনাকে আমি ভোগ লাগাবো, মানে ভোগ তৈরি মানে কিছু খাবার বানাবো। তো তোমরাও কিন্তু এইরকম নিজেদের ভেতরের অন্তর থেকে একটা মানে ভক্তি নিয়ে তবে মানে গোপাল সোনাকে একটা আদর স্নেহ ভালোবাসা দিয়ে তবে কিন্তু যদি চিন্তা করা যায় তখন কিন্তু নিজেদের মধ্যেই এসে যায় যে কিছু না কিছু একটা আমার গোপাল সোনার জন্য করে দিতে হবে। তো দেখো আমার নাড়ুগুলো কিন্তু হয়ে গেছে, তারপরে আমি কিন্তু এগুলো কোটো ভর্তি করে রেখে দেবো। আর এই 2-1 দিনের জন্য দেবো, তবে এই নাড়ুটা কিন্তু বেশি দিন রাখা যাবে না, কারণ যেহেতু মানে পরে আমি এবার নর্মাল জল দিয়েছিলাম, যার জন্য কিন্তু গন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্যে বেশি দিন রাখা যাবে না। তবে নাড়ুগুলো কিন্তু টেনে গেছে জানো তো, আমার মানে আরও কিন্তু পরিমাণ রসটা লাগতো, সে তুলনায় কম হয়েছে। তোমরা যদি কেউ করো, তোমরা কিন্তু একটু রসটা মানে রসালো রসালোর মতন করবে, নরম থাকলে কোনো ক্ষতি নেই, কারণ পরে কিন্তু টেনে যাবে, যার জন্য কিন্তু শক্ত হবে। তো সেই জন্য দেখো আমার নাড়ুগুলো কিন্তু একটু আস্তে আস্তে শক্ত হয়ে গেছিলো, যার জন্য বেশি দিন রাখা যাবে না। তো আমি যাই হোক প্রথম তো করেছি, তো নাড়ুগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছিল, কিন্তু আরেকটু মিষ্টি, একটু জলের ভাগটা বেশি লাগতো। তো দেখো এগুলো আমি এখন কোটোতে রেখে দিচ্ছি, আর এখন সন্ধ্যার সময় আমার গোপাল সোনাকে এই নাড়ু দিয়েই ভোগ লাগাবো। তো তোমাদের ভিডিওটা দেখালাম সম্পূর্ণ রূপে, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কারা কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।